আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আয়োজনে সবাই উপস্থিত হয়েছেন। জুলাই আমরা প্রত্যেকেই যেভাবে ধারণ করছি নানা আয়োজনের মধ্য দিয়ে, সেই জায়গা থেকে জুলাই পেরিয়ে সামনে আগস্ট শুরু হলো। আমরা ৩৬ জুলাই পর্যন্ত আমরা জুলাইটাকে প্রত্যেকটা কর্মসূচি হিসেবে নানান আয়োজনের মধ্য দিয়ে নানান স্টেক হোল্ডার নানাভাবে উদযাপন করছে এবং সেটিকে স্মৃতিচারণ করার মধ্য দিয়ে নিজেদের কমিটমেন্ট জানান দেওয়ার চেষ্টা করছে। আমরাও ২০২৪ সালের যে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, জুলাইয়ের যে গণ-অভ্যুত্থান এবং দিন শেষে ৩৬ জুলাই যে গণভবন বিজয় হয়েছে, সেই ফতেহ গণভবনকে ধারণ করে আমরা ৩ দিন ব্যাপী আয়োজন করবার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ৫, ৬, ৭ আগস্ট ৩ দিন ব্যাপী টিএসসিতে আমাদের নানান আয়োজনের মাধ্যমে আমরা জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে, ছাত্র জনতার ত্যাগ তিতিরটাকে ধারণ করব, স্মরণ করব এবং আমাদের করণীয় এবং কমিটমেন্টকে জানান দেব। সেদিক থেকে আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই ৩ দিন ব্যাপী যে আয়োজন ৫, ৬ এবং ৭ আগস্ট ৩ দিন ব্যাপী আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি চারণ করা এবং বাংলাদেশের ইতিহাসের তাৎপর্য সেটাকে উপস্থাপন করা, শহীদ ও আহত পরিবারের অভিজ্ঞতা সরাসরি শোনা, নাটক, মাইম, কবিতা, গানের মাধ্যমে আমাদের যে প্রতিরোধ চেতনা সেটিকে জাগানো এবং সক্রিয় রাখা, ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ও ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা এবং পারস্পরিক মত বিনিময় করা। আমাদের আয়োজনের ধরনের যেসব ক্যাটাগরি থাকছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে বিশেষ চিত্র প্রদর্শনী, সাইকেল র্যালি থাকবে, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী থাকবে, বিপ্লবী গান এবং কবিতা আয়োজন থাকবে, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের গল্প শুনবো আমরা, এবং গান, কবিতা, নাটক, মায়ের মধ্য দিয়ে বিভিন্ন কালচারাল কম্পোনেন্টের মধ্য দিয়ে আমরা জুলাইকে জারি রাখবো এবং বিতর্ক থাকবে। প্ল্যান চ্যাট বিতর্কের মাধ্যমে আমরা সেই জুলাইকে আবারও ফিরে নিয়ে আসবো, জুলাইয়ের বিভিন্ন ক্যারেক্টারকে আমাদের সামনে হাজির করবো এবং পাশাপাশি থাকবে আলোচনা সভা। আমাদের ৩ দিন ব্যাপী যে আয়োজন সেটি ডে ধরে ধরে আমি আপনাদের সাথে উপস্থাপন করছি। প্রথম দিন তথা ৫ই আগস্ট ২০২৫ আমাদের টিএসসিতে যে আয়োজন থাকবে, প্রথমে সকাল ৫টায় আমরা ফতেহ গণভবন একটা সাইকেল রেডি করবো, যেটা টিএসসি থেকে শুরু হবে, শেষ হবে গণভবন হয়ে আবার টিএসসি এসে শেষ হবে। আমি আবারও বলছি, আমরা বিশেষ একটি সাইকেল রেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ একটি সাইকেল রেডি করবো, যেটির নাম থাকবে ফতেহ গণভবন। আমরা সিম্বলিকভাবে টিএসসি থেকে গণভবন হয়ে আবার টিএসসি ফিরবো আরেক রোড দিয়ে, যেটি আমার মূলত গণভবন বিজয়ের শেষ স্বপ্ন। এখান থেকে শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গণভবন বিজয় করেছিলাম, আবার এখানে পরিকল্পনা হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশনটা ওপেন করবো, করার পরে এখান থেকে যে সকল শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করবে আমরা নানান ক্লাস্টারে ভাগ করে ফিল্টারিং করে ৫০০ জন শিক্ষার্থীকে সুযোগ দেবো। যেহেতু শৃঙ্খলা আমার ফ্রেম ঠিক আছে ভাই, আমারটা ফ্রেম আমরা সর্বোচ্চ ৫০০ জন শিক্ষার্থীকে সুযোগ দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানে যারা আগে রেজিস্ট্রেশন করবেন সেটা যেমন মাথায় রাখা হবে এবং ক্লাস্টার ধরে ধরে আমরা শিক্ষার্থীদের সুযোগ দেবো ইনশাআল্লাহ। এবং ৯টার মধ্যে এই র্যালি সম্পূর্ণ করে আমরা ৯টায় নাস্তার আয়োজন থাকবে। সকাল ১০টায় ডকুমেন্টারি প্রদর্শন, বিপ্লবী গান এবং কবিতা টিএসসিতে, এবং দুপুর ২টা ৩০-এ শহীদ পরিবার এবং আহতদের গল্প শোনা হবে টিএসসিতে। বিকেল ৩টা ৩০-এ মাইম পরিবেশন এবং নাটক থাকবে। বিকেল ৫টা ৩০-এ আমাদের নাটক থাকবে, আরেকটি নাটক, এবং সন্ধ্যা ৭টা ৩০-এ আমাদের প্ল্যান ১৫ই জুলাই শিক্ষার্থীদের উপর কীভাবে আক্রমণ করেছিল সন্ত্রাসী আক্রমণ, ইভেন হাসপাতালে গিয়ে আক্রমণ করেছে। সুতরাং এই ধরনের সন্ত্রাসী কাজ, নিষিদ্ধ সংগঠনের যারা প্রতিনিধিত্ব করে এবং অপরাধী যারা, তাদেরকে এখানে প্রতিনিধিত্ব করার কিংবা অংশগ্রহণ করার সুযোগ নেই বলে আমি মনে করি। এবং নির্বাচন কমিশনও এটা ক্লিয়ার করেছে, তাদেরকে একাডেমিক্যালি বহিষ্কার করেছে, পানিশমেন্টে আওতায়। সুতরাং তারা এখানে নির্বাচনের সুযোগ পাওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং মনে হয় তারা এটার পার্টও না। যারা সন্ত্রাসী, অপরাধী, বহিষ্কৃত, তারা ভোট কিংবা প্রার্থিতা কোনোটারই অংশ না। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় টেনশন নেওয়ার কিছু নাই। আর কেউ যদি এটা সাহস করতে চায়, সাধারণ শিক্ষার্থীরা তো আছে, তারা নিশ্চয়ই এটা জানান দিবে। আর আমরা যারা সংগঠন আছি, আমরা গণতন্ত্র সংগঠন, আমরা আমাদের দিক থেকে এটা প্রতিনিধিত্ব করবো নিশ্চয়ই। ইন্টারিম পিরিয়ডে যেখানে আমরা 2টা ডাকসুর পাওয়ার কথা, সেখানে মাত্র একটা পাচ্ছি। এটা আসলে কনসার্নের ইস্যু যে এতদিন দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। তবু অন্তত এখন এসে তাদের ডেট দিয়েছে, এটা আমরা ধন্যবাদ জানাই। ডাকসুর ব্যাপারে আমার পার্সোনাল অবস্থান হলো, আমাদের সাংগঠনিক অবস্থান হলো, আসলে কে জিতলো কে হারলো
কে প্রার্থী হলো, কে প্রার্থী হলো না, কে ভোটার হইল, কে ভোটার হইল না, এটার সাথে ডাকসু হওয়া না হওয়ার কোনো কানেকশন নাই। ডাকসু হইতে হবে, অন টাইমে হইতে হবে, এবং হচ্ছে ডাকসু প্রতি বছর নিয়মিত হইতে পারাটা ছাত্রদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারাটার মধ্যে দিয়ে সার্থকতা। আমি ফেল করতেই পারি, আমি জিততেই পারি, আমি ভোটার হইতেও পারি, নাও হইতে পারি, এইসব ম্যাটার করে যদি কেউ ডাকসু হওয়া না হওয়ার ইকুয়েশন মাপে, এটা হবে স্বার্থবাদীদের আচরণ, এটা হবে ব্যাড ইন্টেনশনের বহিঃপ্রকাশ। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্ধারিত টাইমে ডাকসু হইতে পারাটা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারার বহিঃপ্রকাশ। তো এটাকে আটকে রাখার মানে এটা একটা ফেসিবাদী আচরণ। তো এতদিন আটকে ছিল, এটা খুবই দুঃখজনক ছিল, দীর্ঘদিন হয় নাই। এখন নিয়মিত হবে, একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত থাকবে, সেটা আমরা বিশ্বাস করি, এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত সেই দাবিটাই জানাই। দ্বিতীয়ত হচ্ছে প্যানেলে কে প্রার্থী হবে, কে প্রার্থী হবে না, আমাদের কেন হবে, কেন হবে না, অনেকগুলো কোশ্চেন আপনাদের আসছে নিশ্চয়ই। এবং আমাদের তফসিলে আপনারা দেখেছেন যে প্রার্থিতা জমা দেওয়ার ডেট একটা আছে, প্রার্থিতা প্রত্যাহারের একটা নির্ধারিত ডেট আছে। তো প্রার্থিতা জমা দান এবং প্রার্থিতা প্রত্যাহারের যে নির্ধারিত ডেট, সে সময় মাঝামাঝি সময় আমরা একটা ক্লিয়ার একটা অ্যানাউন্সমেন্ট করবো ইনশাআল্লাহ। যেহেতু প্রার্থিতা অ্যাপ্রোচ করার ব্যাপার আছে, আবার কে প্রার্থী হলে ক্যান্সেল করার একটা ইস্যু আছে, প্রত্যাহারের ইস্যু আছে, আবার আমরা নানান স্টেক হোল্ডারের সাথে বসছি, অন্যান্য সংগঠনের সাথে, তাদের সাথে কোলাবোরেশনের ইস্যু আছে। আসলে দিন শেষে গিয়ে কারা কারা প্রার্থী হবে, কোথায় কোথায় আমাদের মধ্যে পারস্পরিক কোঅপারেশন হবে, এই সবগুলো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে আমরা নির্ধারিত সময় আপনাদেরকে সেটা জানাবো ইনশাআল্লাহ। জি, আমরা ক্যাম্পাসে নানা স্টেক হোল্ডারের সাথে বসছি, সেখানে আমরা নিশ্চয়ই ক্যাম্পাসে ক্রিয়াশীল এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করি, এবং নানা অ্যাক্টিভিস্ট এবং প্ল্যাটফর্মের সাথে সংগঠনগুলোর সাথে আমরা নিশ্চয়ই জোটবদ্ধ হওয়ার ব্যাপারে চিন্তা করছি, এবং সেটা কোন রূপরেখায় হবে, কারা কারা হবে, এটা ক্লিয়ার এখন সিদ্ধান্ত আসা হয়নি, সেটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ভাই একটা বিষয়, ভরত ভাই, ডাকসু নির্বাচন হলের বাইরে হওয়াটা নির্বাচন কমিশন চিন্তা করেছে যে স্পেসিফিক কিছু প্লেসে নির্বাচনের ব্যবস্থা করবে। এটা নেতিবাচক না, এটা নিশ্চয়ই ইতিবাচক, বাইরেও হতে পারে। আমার কাছে মনে হয় যে বাইরে হওয়াটা আরও ভালো, যে বাইরের প্লেসগুলোতে হলে অনাবাসিক এবং আবাসিক শিক্ষার্থী সমান ফেসিলিটিসটা পায়। হলের মধ্যে হলে যেটা হয় যে মানে ম্যানেজমেন্টে যদিও হল কেন্দ্রিক, অনাবাসিক শিক্ষার্থীরা বাইরে থেকে এসে হলে দেয়, পলিটিক্যাল ইস্যু আছে, যদিও এখন হলে পলিটিক্যাল প্র্যাকটিস নাই, তবু এই ডাকসুটা যেহেতু বাইরে ভোটার মধ্যে ভোট প্রদানের মধ্য দিয়ে প্র্যাকটিস শুরু হচ্ছে, তো সামনের ডাকসুগুলো দিয়ে প্র্যাকটিস থাকলে নিশ্চয়ই শিক্ষার্থীরা তুলনামূলক নিরাপদ ফিল করবে, এবং এটা ইতিবাচক বলে মনে হয়। প্রত্যেকে ইতিবাচকভাবেই নিয়েছে প্রত্যেক সংগঠন, আমরা এটা ইতিবাচক। ভরত ভাই, আপনার ডাকসু নির্বাচনের যে আসলে বাইলসটা আছে, এটা আপনারা গঠনতন্ত্র যে হিসেবে আপনাদের নির্বাচনটা হবে, এখানে অনেক পূর্বেও দেখেছি যে এটা নিয়ে একটা মার্ডারও হয়েছে, আমরা পূর্বে দেখেছি যে ডাকসু নির্বাচন নিয়ে। তো সেই ক্ষেত্রে বাইলসটা আপনার পরিবর্তনের কোনো পরিকল্পনা আছে কিনা, এবং যে আপনাদেরকে তফসিল দিয়েছে সেটা নিয়ে আসলে আপনাদের কোনো আছে কিনা? ক্যাম্পাসে সকল হলগুলোতে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অবস্থানে, যেখানে ছাত্র শিবিরের একজন জনশক্তি যেমন হলে ঠিকঠাক অ্যাক্টিভিজম তার অবস্থান জানছে, কথা বলতে সবার সাথে, তার আলাপ শেয়ার করছে সবার সাথে, ছাত্র দলের প্রতিনিধি হয়ে থাকছে, প্রতিনিধি থাকছে প্রত্যেক সংগঠনে, এবং একজন যে রাজনীতি করতে চায় না সাধারণ শিক্ষার্থী, সেও তার মতামতটা স্বাধীনভাবে মত প্রকাশ করছে। তো এরকম প্র্যাকটিস 1971 থেকে বাংলাদেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কখনো এরকম এত বেস্ট পজিশনটা হয় নাই ক্যাম্পাসে এখন যেটা হচ্ছে। নিশ্চয়ই এটা ইতিবাচক, এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রাজনীতি চায় না তারাও ডাকসুর ব্যাপারে খুবই ইতিবাচক, এবং ডাকসু হওয়ার মধ্য দিয়ে তারা তাদের রাইটটা খুঁজে পাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না কেউ বাজে প্র্যাকটিসে দিয়ে যাবে, বাজে প্র্যাকটিসে কেউ যেতে চাইলে শিক্ষার্থী তাদের বিরুদ্ধে যাবে বলে মনে করি, শিক্ষার্থী তাদেরকে প্রতিহত করবে। এবং কোনো সংগঠন কিংবা কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো দুষ্কৃতিকার যদি 17 জুলাই শিক্ষার্থীদের যে প্রতিহত করা, ছাত্রলীগকে প্রতিহত করা, রাজনীতি, এই দুইটা কারণ আমাদের শিক্ষা দেয় যে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন বাজে প্র্যাকটিস ক্যাম্পাসে করতে চাইলে শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে, সহজ পরিমাণ আমি বিশ্বাস করি, এবং গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করতে চাই, সামনে এটা করতে চাই। ধন্যবাদ।